নমস্কার, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে গেছিলাম দোলের আগের দিন চাঁচর পোড়া দেখতে ডানলপ মহামিলন মঠে। সেখানে 8টার সময় শুরু হলো চাঁচর পোড়া। এই চাঁচর পোড়ার সমস্ত মুহূর্তটা খুবই আমরা আনন্দ করেছি। এই চাঁচর পোড়া দেখার পরে আমরা সেখান থেকে ঠাকুর দর্শন করে তারপরে আমরা চলে গেছিলাম আলমবাজার খাটু শ্যামের মন্দিরে। শ্যামজির মন্দিরে আমরা গেছিলাম। সেখানে গিয়েও আমরা ভীষণই মজা করেছি, কারণ সেখানে যখনই গেছি তখনই শুরু হয়েছে আরতি। চলো এরপর তোমাদেরকে দেখাবো সেই খাটু শ্যামের মন্দির। এই হলো আলমবাজার খাটু শ্যামের মন্দির। ভেতরটা ভীষণভাবে সুন্দর করে সাজিয়েছে, সবসময়ই ভালোভাবে সাজানো থাকে। আর এই অকেশনে আরও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এমন একটা সময় আমরা পৌঁছেছিলাম, ঠিক সেই সময় আরতিও শুরু হয়েছিল। তা আমরা সেই আরতি দেখে নিচ্ছিলাম আর ঠাকুরকে মন ভরে দর্শন করছিলাম। তোমরাও দেখো আরতিটা। সেখানে গান বাজনাও চলছিল, সেই আওয়াজটা আমাকে মিউট করে দিতে হয়েছে, কারণ সেটাতে তো অবশ্যই কপিরাইট এসে যাবে। এমনি সময় এই মন্দিরে ছবি তোলা বা ভিডিও করা অনুমতি থাকে না। মানে এই দোলের সময় মানে হোলির দিন পর্যন্ত 1 সপ্তাহ মতন এখানে এই ফটো তোলা বা ভিডিও করার অনুমতি দেয় এই সংস্থা থেকে। তো সেদিনকার সেই কারণে একটু মন ভরে ঠাকুরের ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখতেই পাচ্ছ কত মানুষের ঢল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। আমরা এই আরতি দেখার তারপরেই ঠাকুরের আশীর্বাদ নিয়েছিলাম। আর এখানে ঠাকুর ভোগ দিচ্ছিল, মানে ভোগ প্রসাদ, সেই ভোগ প্রসাদও আমরা গ্রহণ করেছিলাম। দেখো পাশেই আবার রাধাকৃষ্ণও রয়েছে, তাকেও তোমাদের দর্শন করিয়ে নিলাম। দেখো কি অপূর্ব সাজিয়েছে চারিপাশটা, আর কি ভালো লাগছে রাধা মাধবকে দেখতে। তারপরে এই যে হচ্ছে বাইরের জায়গাটা, দেখো মন্দিরটা খুবই সুন্দর।